হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার নতুন একটা রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে ছোট থেকে বড় সবার অনেক বেশি পছন্দের, বিশেষ করে বাচ্চাদের টিফিনও কিন্তু এটা হচ্ছে রাখতে পারেন। আর একেবারে ঝটপট কিন্তু এই নাস্তাটা বানানো যায়। আপনারা চাইলে কিন্তু এটা একবার হলে ট্রাই করতে পারেন। অনেক বেশি ভালো লাগে খেতেও, ঝটপট বানানোও যায়। এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে হচ্ছে আমাদের লাগবে ১ কাপ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারেন, কিন্তু আমার মনে হয় ময়দা দিয়ে বানালে খেতে ভীষণ ভালো লাগে আমার কাছে। এজন্য হচ্ছে আমি বেশিরভাগ ক্ষেত্রে ময়দা দিয়ে বানাই। এখানে স্বাদ মতো লবণ দিয়েছি আর ১ টেবিল চামচের মতো দিয়েছি হচ্ছে চিনি। লবণ, চিনি আর হচ্ছে এখানে আমরা দিয়ে দিব ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে কিন্তু হচ্ছে সয়াবিন তেলও দিতে পারেন। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়, এইজন্য হচ্ছে আমার এখানে ঘিটা দেওয়া। এই যে আমি হচ্ছে এখানে ঘিটা দিয়ে দিয়েছি, আর ঘিটা দিয়ে খুব ভালোভাবে এগুলাকে মিক্স করে নিতে হবে, যেন একেবারে হচ্ছে এগুলা হাতের মুঠো করে নিলেই মুঠ হয়ে যায়। এরকমভাবে কিন্তু একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। এই যে এই পর্যায়ে কিন্তু হচ্ছে মাখানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো করে নিব। দেখেন, আর এখানে কিন্তু একেবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে হচ্ছে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। আর যদি হচ্ছে ডোটা নরম হয়ে যায় তখন কিন্তু হচ্ছে আর এই নাস্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন না। আর এটাকে হচ্ছে মিনি মোগলাই কিন্তু আপনারা চাইলে বলতে পারেন। এই নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে, একেবারে ঝটপট, বিশেষ করে বিকেলে অথবা হচ্ছে সন্ধ্যায় বা হচ্ছে বাচ্চাদের টিফিনে এটা কিন্তু রাখতেই পারেন। এই যে আমি কিন্তু হচ্ছে অল্প অল্প পানি দিয়ে এরকম একটা শক্ত ডো বানিয়ে নিয়েছি। দেখেন, এটাকে হচ্ছে এখন আমি সাইডে রেখে দেব ৫ থেকে ৭ মিনিটের জন্য রেস্টে। আর এটা একটু রেস্টে রেখে দিবেন। এদিকে হচ্ছে আমি পেঁয়াজ নিয়েছি ১ কাপ। এই যে দেখেন, আমি পেঁয়াজগুলোকে একটু কুচি কুচি করে পলে নিয়েছি। এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি প্রায় ৭ থেকে ৮টার মতো ছোট ছোট কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি অনেকগুলা ধনিয়া পাতা কুচি। এই পর্যায়ে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর লবণটা দেওয়ার পর এখন হচ্ছে পেঁয়াজের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যেন এই পেঁয়াজগুলো হচ্ছে অনেকটা নরম হয়ে যায়। দেখেন, পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব ডিম। আর আমি হচ্ছে এখানে 2টা হাঁসের ডিম নিয়েছি। আপনারা চাইলে কিন্তু হচ্ছে মুরগির ডিম দিয়েও হচ্ছে এগুলো বানাতে পারেন। যেহেতু বাসায় আমাদের হচ্ছে হাঁসের ডিমে ছিল, তাই আমি হচ্ছে হাঁসের ডিম দিয়ে ঝটপট এই নাস্তাটা বানিয়ে নিয়েছিলাম। এখন ডিমের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ চাট মশলা। আর এটা দিলে কিন্তু এই নাস্তাটা খেতে আরও বেশি মজার হয়। আর এই শুধুমাত্র একটা উপকরণ যদি হচ্ছে মিক্স করে নাস্তাটা বানান, তাহলে দেখবেন কতটা ভালো লাগে। আপনাদের কাছে চাট মশলা না থাকলে কিন্তু ম্যাগি মশলা দিতে পারেন এখানে। এই যে মাখিয়ে নিয়েছি, এখন হচ্ছে আমরা যে ডোটা করে রেখেছিলাম ওই ডোটা হচ্ছে এখানে নিয়ে নিয়েছি। দেখেন, এখন কিন্তু হচ্ছে ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন হচ্ছে একটু হাত দিয়ে আমরা হচ্ছে একটু বেলে নিব। বেলে নিয়ে হচ্ছে আমরা যে কয়টা নাস্তা বানাবো ঠিক ওই কয়টা হচ্ছে ছোট ছোট ডো করে নিচ্ছি বা ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। দেখেন, আমার কিন্তু হচ্ছে 7টা লিচি হয়েছিল। আর এখান থেকে হচ্ছে একটা নিয়ে নিয়েছি, নিয়ে হাত দিয়ে এভাবে একটু গোল করে চ্যাপ্টা করে তারপর হচ্ছে কিন্তু আমরা এখানে একটু ময়দা লাগিয়ে নিব। ময়দা লাগিয়ে নিয়ে এখন হচ্ছে আমরা এটাকে একটা রুটির মতো করে বেলে নিব। অতিরিক্ত পাতলাও কিন্তু রাখা যাবে না, অতিরিক্ত মোটাও কিন্তু রাখা যাবে না। এই যে দেখেন, আমি কিন্তু এইভাবে করে হচ্ছে রুটিটাকে বেলে নিয়েছি। আঁকা বাঁকা হলেও সমস্যা নাই, পরে কিন্তু হচ্ছে নাস্তার শেপ দেওয়ার সময় ঠিক হয়ে যাবে। এখন হচ্ছে আমরা এখানে দিয়ে দিব ডিমের যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম, ওই ডিমের পুরটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে এখানে হচ্ছে আমি 3 টেবিল চামচের মতো হচ্ছে ডিমের যে হচ্ছে পুরটা বানিয়ে নিয়েছিলাম ওইটা হচ্ছে দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে প্রথমে এক পাশ ফোল্ড করে নিয়েছি, তারপর হচ্ছে অপর পাশ, তারপর হচ্ছে উপরের পাশ, দেন হচ্ছে নিচের পাশ। আর এইভাবে করে কিন্তু আমি হচ্ছে 4 পাশে ফোল্ড করে নিয়ে সবগুলো মুখ বন্ধ করে দিব, যেন হচ্ছে কোনো দিক দিয়ে এটা বের না হয়ে যায়। আর এভাবে করে কিন্তু আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। আর নাস্তা বানিয়ে কিন্তু এই ডিমের নাস্তাগুলো সাথে সাথে ভেজে নিতে হয়। যেহেতু ভিতরে ডিম দেওয়া আর ডিমটা কিন্তু আমরা হচ্ছে কাঁচাই দিয়েছি, তাই হচ্ছে দেওয়ার সাথে সাথেই ফোল্ড করে আমরা কিন্তু হচ্ছে চুলায় চলে আসছি।
চুলায় হচ্ছে প্যান বসিয়ে দিয়ে তেলটা হচ্ছে হালকা একটু গরম করে নিয়েছি। আর গরম করে কিন্তু হচ্ছে একে, একে নাস্তাগুলো দিয়ে দিয়েছি। যেহেতু এটা কিন্তু অতিরিক্ত হাই হিটে এই নাস্তাটা ভাজতে যাবেন না, তাহলে দেখবেন যে ভিতর দিয়ে হয় নাই কিন্তু উপর দিয়ে হচ্ছে পুড়ে গিয়েছে। তাই চুলা আঁচটা মিডিয়ামে রেখে আমরা কিন্তু হচ্ছে একে, একে সবগুলো নাস্তা ভেজে নিব। এই যে নাস্তার কিন্তু এক পাশ হয়ে গিয়েছে, যখন একটু এরকম কালার হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে আমরা উল্টিয়ে নিয়েছি, উল্টে হচ্ছে অপর পাশও ভেজে নিয়েছি। আর এইভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে এইভাবে করে হচ্ছে ভেজে নিলে দেখবেন যে প্রত্যেকটা নাস্তা এরকম ফুলকো ফুলকো হবে। আর এরকম ফুলকো ফুলকো করে কিন্তু সবগুলা নাস্তা আমরা ভেজে নিব। আর এরকম যখন একটু কালার হয়ে যাবে তখনই কিন্তু বুঝবো যে আমাদের নাস্তাটা উপরে এবং ভিতরে দুই পাশেই খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এই প্রথম নাস্তাটাকে কিন্তু উঠিয়ে নিয়েছি। এটা কিন্তু আমাদের হচ্ছে প্রথম নাস্তা। এর দেখেন কতটা ফুলকো হয়েছে নাস্তাটা। এখন হচ্ছে আরও একটা কিন্তু আমরা দিয়ে দিব। আমি আবারও বলছি, চুলার আঁচ কিন্তু হচ্ছে একেবারে মিডিয়ামে রেখে নাস্তাগুলো ভাজতে হবে। দেখেন এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন এটাকেও আমি হচ্ছে উল্টিয়ে দিয়েছি। আর উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু এভাবেই এই নাস্তাগুলোকে ভেজে নিব। আর তেলে দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু প্রত্যেকটা নাস্তা এরকম ফুলকো ফুলকো হয়ে যায়। এই পর্যায়ে হচ্ছে এই নাস্তাটা কিন্তু আমাদের ভাজা হয়েই গিয়েছে। এইভাবে করেই কিন্তু আমি সবগুলা নাস্তা ভেজে নিব একে, একে করে। এই যে দেখেন মাশাআল্লাহ আমি সবগুলা নাস্তাই কিন্তু হচ্ছে ভেজে নিয়েছিলাম। আর প্রত্যেকটা নাস্তার কি সুন্দর কালার হয়েছে, একেবারে ফুলকো ফুলকো হয়েছে। আর আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। এখন হচ্ছে একটা কেটে দেখাচ্ছি, দেখেন ভিতরে কতটা পুরে ভরপুর এই নাস্তাটা। সকালে চায়ের সাথে, বিকেলে চায়ের সাথে, বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যার নাস্তায় আপনারা কিন্তু এটা রাখতে পারেন। চাইলে মেহমান আপ্যায়নে দিতে পারেন। এটা খুবই ভালো লাগে খেতে। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে।